এই কোরআনকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই রমজান মাসকে উদযাপন করার জন্য তুমি হাজার হাজার টাকা দিয়ে হাফেজ নির্ধারণ করছো, রমজান মাসে ইফতারি কায়দা মতো খাওয়ার জন্য হাজার হাজার রকমের আইটেম তৈরি করছো, ভালো কথা করো, আপত্তি নেই। কিন্তু তুমি কি জানো রমজান মাসের মর্যাদা কার জন্য? তুমি কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কার জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের জন্য। তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিসের জন্য? তুমি তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত। মর্যাদা একটু শুনে তারপরে একটা কথা বলবো, তারপরে শেষ করব। কয়টা? চারটা আলামত, চারটা খাসলাত যার ভিতরে থাকবে। কানা মুনাফিকান খালিসান, সে একেবারে নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের তিনটার সাথে একটা যুক্ত হবে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে পরে সে অশ্লীল গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে একটু সামান্য তর্ক লাগলো অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। এটা কিসের লক্ষণ? কিন্তু এই লক্ষণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলি, এই লক্ষণ পাইলেই মুনাফিক হওয়া জরুরি না। এটা এরকম, যেমন মনে করেন এই বাচ্চাটাকে নিয়ে ওনার বাপ চলে গেছে এয়ারপোর্ট, তার শালা আসবে, অর্থাৎ ওই বাচ্চার মামা বিদেশ থেকে আসবে। এখন বাচ্চারা তো বাপেরে পাইলেই প্রশ্ন শুরু করে, বাপেরে জিজ্ঞেস করে আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? বাচ্চার ধৈর্য কুলায় না, মামাকে দেখে নাই কখনো। তো বাপ বলল যে তোর বাপের শালা দেখতে কালা, তোর বাপের শালা দেখতে কালা। এখন এই বাচ্চা তো বুঝছে আমার বাপের শালা দেখতে কালা। এয়ারপোর্টে বিমান এসে নামলো, হাফসি কালা হাফসিরা আফ্রিকার লোকেরা বের হতে শুরু করলো। এখন যারে দেখে কালা দৌড় দিয়ে কে বলে তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। হ্যাঁ তু মেরে বাপ কা সালা হয় ক্যোंकि তু কালা है, তুই আমার বাপের শালা কারণ তুই যে কালা। এটা ঠিক আছে? ঠিক আছে না? ঠিক নাই। ওর বাপের শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই শালা হওয়া জরুরি। এটা মনে রাখবেন। আমাদের দেশে এইখানে ভুল করে অনেকেই ঝামেলা পাকায়। কিছু লোক আছে এই 2025 সালে 24 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, ইমাম মাহদী এসে গেছে, দাজ্জাল এসে গেছে। এই বেটা, আল্লাহর নবী যেই জিনিসের জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করেন নাই, কিয়ামত পর্যন্ত কার অধিকার নেই সেগুলোর জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করা। যেগুলো করে এগুলো শয়তান। এগুলো কি? পরিষ্কার আলামত পাওয়া যাবে। আলামত তো আল্লাহর নবী নিজের আগমনটাই কিয়ামতের লক্ষণ। আল্লাহর নবী বলেছেন আমি এবং কিয়ামত এইরকম পাশাপাশি। লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ পাওয়া জরুরি না সেটা বলছি। কালা হলেই শালা হওয়া জরুরি না, শালা হইতে হলে কি হইতে হবে? কিয়ামত আসলে এই আলামতগুলো পাওয়া যাবে। আপনাকে আমাকে বলা হয়েছে ইমাম মাহদী আসবেন, তাই বলে কিছু লোক এখন ইমাম মাহদীর সৈনিক হয়ে বসে আছে। উত্তরবঙ্গে গেলাম, সেখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে। ইমাম মাহমুদ কি? সেই ইমাম মাহদীকে পরিচয় করাইয়ে দিবে। আর এর উপরে কিছু বইও লিখে ফেলেছে হাদিস দিয়ে। আমি বললাম যে তোমরা তো একজনও আলেম না, হাদিস তো আমি পড়াই, আমি হাদিস পড়াইছি, 2 বার পড়ছি ডবল ডবল করে। তোমাদের এই সব হাদিস পাই নাই, তবে তোমাদের সম্পর্কে হাদিস পেয়েছি। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন, কিয়ামতের আগে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, যারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, হাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম,
এমন এমন হাদিস তারা তৈরি করবে যা তোমরা কোনোদিন শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, মানে কোনো কিতাবে নাই। শুনবে কোত্থেকে? বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজি, আবু দাউদ, কোনো হাদিসের কিতাবে নাই। ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের হাদিসগুলো কোথায় আছে? কিতাবুল ফেরদাউসে আছে। কিতাবুল ফেরদাউসে আছে। আপনারা কি কিতাবুল ফেরদাউসের নাম শুনেছেন? মনে রাখতে হবে, অনেক লক্ষণ পাওয়া যাবে। আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে কোন জায়গায় কাজে লাগাবেন তা আল্লাহ ভালো জানেন। তুমি নির্ধারণ করে অমুক দিন কিয়ামত হয়ে যাবে, অমুক দিন আসমান ফেটে পড়বে, তোমাকে এই ঠিকাদারি দিল কে? বলছিলাম ওই যে শয়তান, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যখনই আপনি সোজা রাস্তায় চলতে যাবেন শয়তান বলবে এইখানে ঢুকো, ওইখানে ঢুকো। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন, একটা সোজা দাগ দিলেন, দাগ, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দাগ দিয়ে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাযিহিস সুবুলু সুবুলুশ শায়াতিন, আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখা যাচ্ছে, এগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তান। এই যে অনেকগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান তাদেরকে বলে এই রাস্তায় ঢোকো, এই রাস্তায় ঢোকো, এই রাস্তায় ঢোকো, এইখানে গেলে আল্লাহকে পাইবা, এখানে গেলে অমুক জিনিস পাইবা, এখানে গেলে ধনী হয়ে যাইবা ইত্যাদি বলে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। আলোচনা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের লক্ষণ বলছিলাম, মাঝখানে চলে গেছে একদিকে। মুনাফিকের লক্ষণ পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না, এটা বললাম। কিন্তু আজকে আপনাদেরকে যে মুনাফিকের লক্ষণ সম্পর্কে বলবো, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কে নির্ধারণ করে দিয়েছেন? এইটাই কোনো সন্দেহ নেই। পড়ুন সূরা নিসা ৬০ নম্বর আয়াত বের করো। কোরআন বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ওই সমস্ত লোকদেরকে দেখেননি? এই আমি দেখি এগুলো মুখস্থ বলবো আমার দেখাবার জন্য, কারণ মানুষকে কোরআন না দেখাইলে বোঝে না। হ্যাঁ, আমাকে দেখাই দেওয়া, আমার জানা আছে, এগুলো মুখস্থ আছে। জেলখানা বসে কোরআন মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। আমাকে জেলখানা, এই যে আপনারা আয়না ঘরটা শুনেন, রহমানের সামনে এগুলো কিচ্ছু না। রহমানিকে এর চেয়ে কঠিন জায়গায় রাখা হয়েছে। কাউকে মিশতে দেওয়া হয় নাই, কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই। কিন্তু আমি চিন্তা করলাম, তুমি কারোর সাথে কথা বলতে দিবে না, একজনের সাথে বলা ঠেকাতে পারবে না। তিনি কে? আল কোরআন কালামুল্লাহ। আমাদের এই জেল জীবনের যিনি আমাদের রাহবার, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, জেলখানার প্রাচীরে দাঁড়িয়ে বলেছিলেন আল কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন। আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি নয়। মনে পড়ল সেই জেলখানার ইমাম আহমদ বিন হাম্বলের কথা। ওরা আমাকে মানুষের সঙ্গে কথা বলতে সুযোগ দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু আল কোরআন কালামুল্লাহর সঙ্গে তো কথা বলার সুযোগ আছে। যারা জেলে গেছে তারা জানে, আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না, কারণ এখানে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে
আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে এই দাবি তারা করে। কিন্তু যখন এই লোকগুলোকে বলা হয় যদি সত্যি কোরআন তুমি বিশ্বাস করো, তুমি তাহাজ্জুদ নামাজও পড়ো, কোরআন না পড়ে নাকি দুনিয়ার কোনো কাজ শুরু করো না সকালে, যদি তাই হয়ে থাকে তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন থাকবে? ব্রিটিশের আইনকে বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে শাসন করতে থাকো, বিচার ফয়সালা করো। সংসদে বসে কেন আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদার 90 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, এইগুলো তোমরা বর্জন করো। ইন লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। কারণটা কি? রব্বুল আলামিন মদ জুয়ার সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। ও মুমিন, ভালো করে শুনে রেখো, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সামাজিক ঐক্যবদ্ধতা সৃষ্টি করে দেয়, জামাতে তোমরা দাঁড়িয়ে যাও, একসাথে দাঁড়িয়ে যাও। আগে আইনে লড়াই মে अगर वक्त नमाज किबला रूह के जमी बोस होए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। নামাজের কাতারে রাজা বাদশা আমির ফকির গরিব কোনো ভেদাভেদ নেই, সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। সাম্যের প্রতীক যেই নামাজের মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি করেছে ইসলাম, সেই সামাজিক ঐক্যবদ্ধতাকে ভেঙে দিয়ে আদাওয়াত ওয়াল বাগদা, ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করার জন্য শয়তান তোমাদের মাঝে ব্যাপক মদের প্রচলন ঘটিয়ে দিয়েছে। দেখেন নাই বিগত শয়তানের সময় কি হয়েছিল? ইয়াবা, আরো জানি কি কি, এত সাইলাব চলেছে। কারণ শয়তান এদের মাথায় ভর করে, শয়তান যা করে তাই করেছে, মদ এবং জুয়ার ব্যাপক সাইলাব ঘটিয়ে দিয়েছে। আমরা চোরকে ঘৃণা করি, ঠিক আছে, জিনাকারকে ঘৃণা করি, মদখোরকে ঘৃণা করি। আমি জিজ্ঞেস করি, যদি এইগুলো কোনো ব্যক্তি হালাল মনে না করে, এমনি পাপের কাজ মনে করে মদ খায়, খায় কিন্তু পাপ মনে করে, চুরি করে এটাকে অন্যায় মনে করে, জিনা করে অন্যায় মনে করে, সেই ব্যক্তি গুনাহে কাবিরা করেছে, সে কাফের হবে? কাফের হবে না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, বেচা কিনা বৈধ করে দেয়, ও আমার জাতি জিজ্ঞেস করতে চাই, তুমি জিনাকারকে ঘৃণা করো, চোরকে ঘৃণা করো, যে ব্যক্তি মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দিল তাকে কেন স্যালুট দাও? সুদ হারাম করেছেন কে? ভিআইপি। ভিআইপি বলছি না, ভিআইপি মুনাফিক শুরু হয়েছে। আয়াত দেবো, দলিল পরে দেবো, একটু আগে একটু লাইন করে নিচ্ছি। সুদ হারাম করেছেন কে? কোথায় আছে? সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 পর্যন্ত পড়বেন। আমি 3টা আয়াত দেখাচ্ছি। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু পরে গিয়ে বলছেন সূরা বাকারার 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা কোরআনকে বিশ্বাস করে বলে দাবি করছো, আসমানি কিতাব বিশ্বাস করো বলে যারা মেনে নিয়েছো, যদি সত্যি হয় তাহলে শুনে রেখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আমার বিধান জানার পরে তোমাদের যত বকিয়া সুদ আছে, যত পাওনা সুদ আছে, সবগুলো বর্জন করে দাও যদি সত্যিকার মুমিন হয়ে থাকো।
78 নম্বর আয়াত, 278। এরপর 79 নম্বর আয়াত, 279। ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? তাহলে যারা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে যারা সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, চোর যেমন গুনাহে কাবিরা করেছে, জিনাকার গুনাহে কাবিরা করেছে, মদখোর গুনাহে কাবিরা করেছে, সে তো আল্লাহর আইন পরিবর্তন করে নাই। যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিল, তাদের অবস্থা কি? এইবারে শুনুন তাদের নাম কি। কোরআন বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর কোরআনের শাসনের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো। আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে আদালত চালাই, আল্লাহর কোরআন দিয়ে ব্যাংক চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, সংসদ চালাই। যখন এই কথা বলা হয়, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে ঘাড় ফিরিয়ে তারা চলে যাচ্ছে। এইখানে মুনাফিককে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যারা আদালত চালায়। এবারে শুনুন সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, ওরা যতই দাবি করুক মুমিন, নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই বিচার করবে, কোরআন হাদিস যেই বিচার দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কেন আল্লাহ এটা করলেন, এটার যুক্তি পেশ করবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ। বোঝা গেল গন্ডগোলটা এই জায়গাতেই। এই কোরআনের উপরে যারা ঈমান আনবে, এই কোরআনকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা। কোরআন বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই রমজান মাসকে উদযাপন করার জন্য তুমি হাজার হাজার টাকা দিয়ে হাফেজ নির্ধারণ করছো, রমজান মাসে ইফতারি কায়দা মতো খাওয়ার জন্য হাজার হাজার রকমের আইটেম তৈরি করছো, ভালো কথা করো, আপত্তি নেই। কিন্তু তুমি কি জানো রমজান মাসের মর্যাদা কার জন্য? তুমি কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কার জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের জন্য। তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কিসের জন্য? তুমি তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত। মর্যাদা একটু শুনে তারপরে একটা কথা বলবো, তারপরে শেষ করব। আল্লাহর নবীর মর্যাদা কত শুনুন। রাস্তা দিয়ে চলতে গেছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, দুটো গাছ এসে দাঁড়িয়ে গেছে আড়াল করার জন্য, খেজুর গাছ, হাদিসে কিতাবে আছে এটা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন। ওমর ইবনে খাত্তাব অথবা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। শুনুন আল্লাহর কি মায়া, আল্লাহ বরদাস্ত করেন নাই। আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছেন। সূরা হুজুরাতে 2 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কেতাল যা করেছ সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কে বলেছেন? আল্লাহ। শুধু এতটুকু না, আরো শুনবেন। আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা কি মায়াবী ডাক দিচ্ছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুজাম্মিল কামলিওয়ালা, ওঠো, তুমি রাত্রি জাগরণ করো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তবে সারা রাত্রে ইবাদত করার কোনো প্রয়োজন নেই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি, আও জিদ আলাইহি, তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু তাই না, এই যে হাফেজ সাবরা পাগড়ি নিল, মুখস্থ করতে ঠোঁট নাড়াচড়া করে ঝুলতে ঝুলতে অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে শুরু করলো, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা কি সুন্দর মায়াবী ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কি সুন্দর মায়া নবীর জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর জন্য এত মায়া, সেই নবী যখন তায়েফের ময়দানে লোহার টুপি পরে, শরীরে লৌহ বর্ম পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, এক কাফের আল্লাহ নবীর মাথা উদ্দেশ্য করে জোরে এক আঘাত করলো তলোয়ার দিয়ে। লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দুটো দাঁত পড়ে গেছে। যুদ্ধের পরে সেই লোহা বের করতে গিয়ে একজন সাহাবীর আরো দুটো দাঁত পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে এত কষ্ট করছিলেন, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? কেন ফিরান নাই? আল্লাহর নবী তায়েফে মার খাচ্ছিলেন, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এত মায়া যেই নবীর জন্য, সেই নবী এত কষ্ট করলেন কেন? এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। এখানেই পরীক্ষা। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে সে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলার হার হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে, আল্লাহর ওহীদের ময়দানে রক্তাক্ত করে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখা দিলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করতে যাবে, যারা দ্বীনের জন্য কাজ করতে যাবে, তাদেরকে রক্তাক্ত হতে হবে, আগুনের পোড়া খেতে হবে। ইব্রাহিমকে আগুনে পোড়া খেতে হয়েছে, তারপরে ইমাম হয়েছেন। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে, তাদেরকে পরীক্ষা দিতে হবে। জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে লোহার বাড়ি খেতে হবে, হাতুড়ির পিঠা খেতে হবে, তারপরে সফল হতে পারো। আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।